এদিকে চিটফান্ড মামলা ইডির হাতে গ্রেপ্তার দুই বীরভূম এবং আরামবাগ থেকে দুজনকে গ্রেপ্তার করেছে ইডি। সূত্রের খবর, প্রায় 260 জনের কাছ থেকে অবৈধভাবে টাকা তুলেছে তারা। বৃহস্পতিবার দিনভর দুজনকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা। বিস্তারিত জানাবে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিধান নস্কর। বিধান, জিজ্ঞাসাবাদের পর কি কি আপডেট উঠে আসছে? এটা একেবারে ইডি সূত্রে যেটা খবর, যে একটি বেসরকারি অর্থলগ্নি সংস্থা এই বিষয়ে তদন্ত শুরু করে ইডি, এবং সেই তদন্ত নেমে বৃহস্পতিবার অর্থাৎ গতকাল আরামবাগে তারা হানা দেয় তদন্তকারী সংস্থা, এবং সেখান থেকে মূলত জানা যায় যে একেবারে বীরভূমের আনারুল ইসলাম এবং আরামবাগের দিলীপ মাইতি সেই দুজন এই সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। এরপরেই তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদে তাদের যে বয়ান, সেই বয়ানে অসঙ্গতি থাকায় পরবর্তী সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। যেটা জানা যায় যে ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে, দুজনকে জিজ্ঞাসাবাদে প্রাথমিক তদন্তে উঠে এসেছে এই অর্থলগ্নি সংস্থা প্রায় 260 কোটি টাকা তারা বাজার থেকে বেআইনি ভাবে তুলেছিল, সেই কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তারপরেই গতকাল তাদেরকে আদালতে তোলা হয়, এবং সেখান থেকেই কিন্তু রিমান্ডে নিয়ে একেবারে সল্টলেক সিজিও কমপ্লেক্সের যে ইডি দপ্তর সেখানে আনা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যেটা ইডি সূত্রে খবর, এর পেছনে আরো বড় মাথা জড়িত আছে বলে প্রাথমিকভাবে মনে করছে। তারা কারা, তাদের খোঁজেও কিন্তু তল্লাশি চালানো হবে তদন্তকারীদের পক্ষ থেকে। বেশ, ধন্যবাদ।